কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি। তো এই যে দুপুরের রান্না থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে একটা নতুন রান্না করব যা আমি কখনোই রান্না করি নাই এর আগে। তো এই যে মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন। আমি কচুরমুখীটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ থেকে ভিজিয়ে রেখে ঘর গোছাতে চলে গিয়েছিলাম। তো এসে আমি কচুরমুখীটাও সিদ্ধ করে নিয়েছি আর মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য। তো এই তো এখন আমি মাছগুলো ভেজে নেব আরকি। ভেজে নিয়ে তারপর আমি আরেকটা মাছের এই যে মাথাটা দেখছেন, এই মাথা দিয়েও আমি একটা ঘন্ট তৈরি করব। তো এই যে আলু, পটল, পেঁপে, সবজি কেটে নিয়েছি, বেগুন, পেঁপে দিই নাই সরি। তো বেগুন, পটল, আলু এইগুলো ঝুরি দিয়ে কেটে নিয়েছি। এই সবজিটাও আমার কাছে খুব ভীষণ মজার মনে হয়, ভালো লাগে খেতে। তো এই যে কাঁচামরিচ আর জিরা সম্বারা দিয়ে তেলে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো তো ভেজে আগেই উঠিয়ে রেখেছি। এখানে এখন এই সবজির উপরে লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে ভেজে নেব একটু ভালোভাবে। ভেজে নেবার পরে সবজিগুলো যখন নরম হয়ে আসবে, সেই সময় আমি এখানে আদা জিরে বাটাই সামান্য একটু ঝালের গুঁড়ো, হলুদ, লবণ আবার পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে অল্প আঁচে আমি ঢেকে রেখে দিলাম ১০ মিনিটের জন্য। এখান থেকে সবজি থেকে একটু জল বের হবে, যে জলটুকু বের হবে সেই জলটুকু দিয়ে এই সবজিটা রান্না করতে হবে। এখানে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না। তো এই সবজিটা নামানোর আগে একটু আমি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, চিনি। তো এতে সবজির স্বাদটা ভালো আসে, স্বাদের জন্য চিনিটা দেওয়া আরকি। তো সবজিটা নামিয়ে রেখে আমি কড়াইটা পরিষ্কার করে এখন এই কচুরমুখী দিয়ে মাছটা রান্না করব। এইজন্য কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিবার পরে আমি পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নিবার পরে আমি সিদ্ধ করে রাখা কচুরমুখীটা দিয়ে দিলাম। দেবার পরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে কচুরমুখীটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজে নেব। আমার ওখানে একটা ভুল হয়ে গেছিল, কাঁচামরিচ দিতে হতো। আমি কাঁচামরিচটা পরে আমার মনে পড়েছিল, অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আরকি আমি মুখে বলে দিলাম যে আমি এখানে ওই কাঁচামরিচটাও ইউজ করেছিলাম। তো এর আগে আমি কখনোই কচুরমুখী দিয়ে মাছ রান্না করিও নাই, খাইও নাই। আজকেই আমি দেখব যে কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে কেমন লাগবে, খেতে কেমন লাগে আরকি। তো আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি। হ্যাঁ, খেতে ভালো লেগেছে। বেশ ভালোই স্বাদ লেগেছে। খারাপ লাগে নাই, খেতে পেরেছি। তো এই যে অল্প পরিমাণেই এইজন্য করেছিলাম যে যদি ভালো না লাগে ফেলে দিতে হবে। এইজন্য অল্প পরিমাণে করেছিলাম। আর এটা তার পরের দিনের ভিডিও। এর পরের দিনে আবার এই মাছগুলো এনেছে। তো মাছগুলো খুব ফাইন ফ্রেশ তাজা মাছ ছিল, তরতাজা একেবারে দেখেই বুঝতে পারছেন। আর এই মাছগুলোও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক আমি এখন মাছগুলো কেটে নিব। কেটে আজকে এই মাছটাই রান্না করব। তো সেই দিন পরের সে আগের দিনের সেই ভিডিওটা আমি বিকালের দিকে আর ভিডিও কন্টিনিউ করি নাই। তো যার জন্য ভাবলাম ভিডিওটাও ছোট হয়ে গেল। তো ২ দিনেরটা একসঙ্গে দিয়ে দিই। এই মাছগুলো বানিয়ে আমি আজকে এই মাছটাই রান্না করব। তো দেখতে থাকুন। এই মাছটাও খেতে বেশ ভালো লাগে। এইটাও আমি একটা সব রকম সবজি মিক্স করে আমি একটা পাতলা ঝোল করব। আজকে আমার শরীরটাও ভালো না। আমার আ এ শরীরটা ভালো না। আর সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগেই প্রচণ্ড বৃষ্টি। তো একটু উঠেছিও দেরি করে। এজন্য শর্টকাটে যা রান্না হবে আরকি অল্প উম পদে। এ তাই রান্না করে আমি অন্যান্য কাজ করব। আজকে কোনো কাজই হয় নাই। সব কাজেই লেট। তো এর মধ্যে আবার এই মাছ এনেছে, মাছগুলোও কাটতে হলো। আমি এই ৩ টা মাছ রানবো আর এই যে সাথে ওই যে আরো একটু ছোট যে মাছগুলো সেইগুলো নিয়ে নিয়েছি। আমি আজকে মাছের সাথে আলুর পাঁপড় ভাজবো আর মাছের একটা ঝোল করব সব রকম সবজি দিয়ে। তাহলে আমার দুপুরে হয়ে যাবে। আর আমার ছেলে এই মাছ খায় না। তার জন্য একটা ডিম ভেজে নিব সব রান্না শেষে। ও আবার গরম ডিম ভাজা ছাড়া খায় না। একটু ঠান্ডা হয়ে গেলেও সেই ডিম ভাজা খেতে চায় না, খায় না। ওর নাকি গন্ধ করে। তো তার জন্য ওকে আমি সবসময় গরম ডিম ভাজা ভেজে দিই। আর এই যে আমি মাছের ঝোলটার জন্য কড়াইয়ে তেল দিয়ে জিরা সম্বারা দিয়ে আমি এই সবজিগুলো দিয়ে রেখেছিলাম। সবজিগুলো লবণ আর হলুদ ভালো করে দিয়ে ভেজে নিয়ে রেগুলার যে মসলা আমার আদা জিরে বাটা সেইটা দিয়ে যে ঝোল করে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।